হ্যালো ফ্রেন্ড। তো ডাল খেলে কি আপনাদের গ্যাসের সমস্যা হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়? ডাল খেলে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো এই ডাল খেলে যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয় বা গ্যাসের সমস্যা না হয়, তাহলে কোন কোন নিয়ম মানতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করব। তো যারা যারা ডাল খেতে ভালোবাসেন অথচ গ্যাস্ট্রিক হচ্ছে বলে খেতে পারছেন না, তো তাদের জন্য ভিডিওটি মন দিয়ে শুনবেন। তো চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এই ডাল আমাদের প্রোটিন, ফাইবার এবং আরও নানা রকমের প্রয়োজনীয় পুষ্টির দুর্দান্ত উৎস হচ্ছে এই ডাল। তবে ডাল খেলে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এর জন্য দায়ী হলো ডালের জটিল কার্বোহাইড্রেটের উপস্থিতি এবং এছাড়াও আরও নানা রকম কিছু যৌগের উপস্থিতির জন্য এটা হয়। এবারে ডাল খেলে যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয়, তাহলে কোন কোন নিয়ম মানবেন? 1 নম্বর হচ্ছে, রান্নার আগে যদি ডালকে ভিজিয়ে রাখেন তাহলে জটিল কার্বোহাইড্রেট এবং অ্যান্টিনিউট্রিয়েন্টস ভেঙে যেতে পারে এবং এটা হজমযোগ্য হয়ে উঠতে পারে। এছাড়াও এটা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। 2 নম্বর হচ্ছে, ডাল খেলে অস্বস্তি যদি হয় তাহলে একেবারে বেশি পরিমাণে খাবেন না। ধীরে ধীরে ডাল খাওয়া বাড়ান এবং আমাদের পাচনতন্ত্রকে এই উচ্চতর ফাইবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু সময় দিন। 3 নম্বর হচ্ছে, ডাল রান্না করার সময় এমন কিছু মশলা দিন যেগুলো আমাদের হজমে সহায়ক হয়। আপনারা জিরা, ধনিয়া কিংবা হিং দিতে পারেন। এসব মশলা হজমে সহায়ক করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। 4 নম্বর হচ্ছে, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং এতে আমাদের পরিপাক স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। তাই সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, ম্যাক্সিমাম 3 থেকে 4 লিটার একজন সুস্থ স্বাভাবিক মানুষ। তাছাড়াও যদি কারো হার্টের সমস্যা বা কার্ডিয়াক সমস্যা থাকে তাহলে 1.5 লিটার জল আপনাদের খেতে হবে। 5 নম্বর হচ্ছে, খাওয়ার পর যদি আপনারা অল্প পরিমাণ হাঁটেন, ব্রিস্ক ওয়াক যদি অল্প পরিমাণে হাঁটেন, তাহলে এটা আপনাদের হজমে সাহায্য করবে। তবে খুব ভারী এক্সারসাইজ করবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে ডাল যদি খেতে ভালোবাসেন তাহলে ডাল খেলে কোন কোন নিয়ম মানতে হবে। এই সমস্ত নিয়ম যদি আপনারা মানেন তাহলে ডাল থেকে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।